ঠিক এবার আপনাদেরকে যে খবর জানাবো, ভর দুপুরে একেবারে আমতা হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির অভিযোগ সামনে আসছে। আর যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। দীর্ঘ 6 ঘন্টার পর উদ্ধার করা হয় সেই শিশুটিকে। বিজেপির অভিযোগ, শিশু চুরিতে অভিযুক্ত মহিলা হচ্ছে তৃণমূল কর্মী। দেখুন। ভর দুপুরে সদ্যজাত শিশু চুরির অভিযোগে উত্তাল আমতা হাসপাতাল। হাসপাতালের ভাঙচুর, হাসপাতালের বাইরে তুমুল বিক্ষোভ উত্তেজিত জনতার। পুলিশের সামনেই চলে বিক্ষোভ, রাস্তা অবরোধ বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে র্যাব। বিগত 11 দিন ধরে আমতা হাসপাতালে এই রোগীর মা সমেত সদ্যজাত শিশু ভর্তি ছিল এবং তারপর থেকেই দফায় দফায় রণক্ষেত্র চেহারা এবং ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করে রাখা হয়েছে। যেহেতু পরিস্থিতি ক্ষণে ক্ষণে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে যেহেতু র্যাব মোতায়েন করে রাখা রয়েছে। গত শনিবার আমতা হাসপাতালে সিজার সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হন মন্দিরা বাগ। অভিযোগ, মঙ্গলবার এক মহিলা নিজেকে আশাকর্মী পরিচয় দিয়ে 11 দিনের শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায়। সন্তান হারিয়ে শোকে হাহাকার মায়ের। এখানে মানে সেলার গাইতে রক্ত বেরাচ্ছিল বলে এইখানে ভর্তি হয়েছিল। আজকে ছুটি হয়ে গেছিল, ছুটি বাড়ি নিয়ে যাচ্ছিল, মানে ওখান থেকে বের করছিল। তখন আসে দিন আমার কোলে বাচ্চারা দাও, যা দিয়েছে অমনি ওখান থেকে নিয়ে চলে গেছে বাচ্চারাকে। হাসপাতালের ভিতরে কোনো সিসি ক্যামেরা না থাকার অভিযোগ। হাসপাতালের বাইরের রাস্তায় এক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শিশুটিকে কোলে নিয়ে টোটোতে চেপে চলে যাচ্ছেন এক মহিলা। যদিও হাসপাতালের সিসি ক্যামেরা বা নিরাপত্তা রক্ষী না থাকাকে শিশু চুরির জন্য দায়ী করতে রাজি নন সিএমওএইচ, বরং সুরক্ষা বাড়ানোর আশ্বাস দিয়ে কাজ সারলেন তিনি। আমাদের সিকিউরিটি পার্সোনাল পাবো, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিসের লোকজন পাবো। তো বর্তমানে যারা ওখানে আমাদের স্ক্যাভেঞ্জিং এর লোকরা আছেন, সরকারি গ্রুপটি আছে, তারা হাসপাতালের ওয়ার্ডের মধ্যে প্রতিটা ওয়ার্ডেই থাকে। দিনভর প্রতিবাদ বিক্ষোভের পর অবশেষে দীর্ঘ 6 ঘন্টা পর খোঁজ মেলে শিশুটির। সিসি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। এক মহিলাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। শিশু চুরির কথা স্বীকার করেন মহিলা। কেন বলুন। গ্রেফতার করা হয়েছে টোটো চালককেও, যদিও গোটা ঘটনা জানার কথা অস্বীকার করে সে। আমাকে দাঁড় করা হলো, কোথায় যাবে আমি মিলকি চলে যাবো, বসে ভদ্রমহিলাকে চেনো তুমি? না, আমি চিনি। দিনে দুপুরে হাসপাতাল থেকে শিশু চুরি হচ্ছে, অথচ সবকিছু নিয়েই যেন দায় সারা মনোভাব হাসপাতাল কর্তৃপক্ষের। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ছেলে খেলাই কি দিন দিন অভ্যাসে পরিণত হচ্ছে শাসকের? শুধু মঞ্চে বক্তব্য রাখলে হবে না। এখানে সুপার স্পেশালিটি হসপিটাল সবুজ আর সাদা নীল রং করে দিয়ে সেটা সুপার স্পেশালিটি হসপিটাল হয় না। তাই মানুষকে উপযুক্ত পরিষেবাটা দেওয়া দরকার। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।